নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গোলাকান্দাইল ও কায়েতপাড়া নৌকার হাট। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বসে এই নৌকার হাট। প্রাচীন যুগ থেকেই এই হাটে দূর দূরান্ত থেকে মানুষ এসে নৌকা কিনে নিয়ে যায়। একসময় এই হাট অত্যন্ত জনপ্রিয় থাকলেও ধীরে ধীরে কমতে থাকে নৌকার চাহিদা, একই সাথে কমতে থাকে বিক্রি। ক্রেতা সংকটে অনেকটা স্থবির হয়ে পড়ে ঐতিহ্যবাহী হাটটি। সারা বছর ক্রেতা কম থাকলেও তা বাড়ে বর্ষাকালে। বর্ষার ৩ মাস বেচা বিক্রি বেশি হয় হাটগুলোতে। এই কোষা কেনার জন্য আপনি মনে করেন এমদা টঙ্গী, এমদা মনে করেন মুরাফাড়া গাউসিয়া, এমদা আপনার মনে করেন মাউতাইল, কাজলা, দলপুর, মানরা, নাসিরা, তেরমুনি, মানে সব জায়গার তুই লোক আসে এই বাজারে। কোষাই বাজারটা অনেক দিনের বাজার, মনে করেন ব্রিটিশ আমলেতে এই নৌকার হাট চলে আসছে। এই সিজনেই, এই বর্ষার সিজনেই ৩ মাসের ব্যবসা আর কি। এটা ভোরের প্রথম আলো গায়ে লাগার পর থেকেই শুরু হয়ে যায় কারিগরদের হাতে বিভিন্ন নকশার নৌকা ও বৈঠা তৈরির কাজ। রূপগঞ্জের ঐতিহ্যবাহী গোলাকান্দাইল ও কায়েতপাড়া নৌকার হাটে সারি সারি সাজানো থাকে ক্রেতাদের জন্য আকর্ষণীয় নৌকা ও বৈঠা। আবার পছন্দ ও চাহিদা মতো নকশার নৌকা তৈরি করেও নেওয়া যায় এই হাট থেকে। বর্ষাকালে যাদের বাড়ির রাস্তা পানিতে তলিয়ে যায়, মাছ চাষি, খামারি ও নৌকা নির্ভর নানা পেশার মানুষ প্রয়োজনীয় নৌকা ক্রয় করতে ভিড় করেন এই হাটে। মাত্র ৩,০০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের নৌকাও পাওয়া যায় এখানে। স্থানীয় কারিগরদের হাতে তৈরি এসব নৌকা রূপগঞ্জের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাইকারি দামে বিক্রি করা হয়। নৌকা বিক্রেতারা জানান, প্রায় ৪০ বছর ধরে আমরা নৌকা ও কোষা তৈরি করছি। কাঠের দাম অনেক বেড়েছে। একটি কোষা ৫ থেকে ৬,০০০ টাকায় বিক্রি করি, কিন্তু এখন আগের মতো বিক্রি নেই। এই কাজটা ৪০ বছরের বেশি করতেছি। এই বাজারে কাঠ আনি, বর্ষা হয়, আপনার মনে করেন ৫০০-৬০০ টাকা কিনে আনি। একটা কোষা আপনার বিক্রি করি ৫,০০০-৬,০০০ এরকম টাকা আমরা বিক্রি করি আর কি। প্রায় ২০০ থেকে ৩০০ বছরের মতন। তো এখানে আমার দাদায় কাজ করছে, আমার বাপে কাজ করছে, এখন আমিও করতেছি। তো ভবিষ্যতে আশা নাই আর কাজ করার, কারণ যেভাবে চারিদিকে বরট হয়ে যেতেছে গা, কারণ আর কোষা নাও লাগবে মানুষের। কারণ আগে একটা ফ্যামিলির মধ্যে ৪টা-৫টা কোষা লাগতো, আর এখন একটা ফ্যামিলির মধ্যে একটা কোষা হইলেই না। কারণ নদীতে পানি না থাকলে তো আর কোষার কোনো দরকারই নেই। বৃষ্টির কারণে আমগো বেচা কিনটা একটু ভালো হয়েছে, চারিদিকে বালু টালু দিয়া বইরা লাগছে। তো আর মনে হয় না বেচা কিনি হইব, কারণ যেভাবে পানি সাগরে টানতেছে। ক্রেতারা জানান, এখানে নিজের পছন্দ মতো ভালো মানের নৌকা পাওয়া যায়। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, তাই প্রয়োজনের জন্য এখানে নৌকা কিনতে এসেছি। ইউনিয়নে আসছি একটা নৌকার জন্য। আমাদের গ্রামে আপনার বৃষ্টির হয়ে তো আপনার হয়েছে, আপনার পানি মানে বাইরে গেছে, আমরা চলাচলের জন্য একটা নৌকার জন্য আসছি আর কি। কায়েতপাড়া ইউনিয়নে আপনার নৌকার দাম মোটামুটি চাচ্ছে একটু বেশি, কোনোটা ৪৫০০, কোনোটা ৪,০০০, কোনোটা আবার মানে ৫-৬ হাজার টাকার মতো চাইতেছে। তো নৌকার কোয়ালিটি বুঝা। এখন আমরা এখানে আসছি হচ্ছে বৃষ্টির কারণে, প্রচণ্ড বৃষ্টি আমাদের এলাকায়, এবং কি আসছে আমরা কোষা কিনতে এখানে। তো কোষার যে অবস্থা, দামে বনে কোষা নিয়ে যাব, এবং কি আমাদের এলাকায় খুব অবস্থা খারাপ পানি চলাচলের জন্য, এবং কি এই যে গরু বাছুর ছাগল হাট সব কিছুর জন্য একটা কোষা অত্যন্ত দরকার। কায়েতপাড়া নৌকার হাটের ইজারাদার গরিবুল্লাহ মিয়া বলেন, এটি প্রায় ২০০ বছরের পুরনো হাট। আমাদের দাদা পরদাদার সময় থেকেই এই হাট চলে আসছে। এই বাজারটা আসলে অনেক দিন যাবত, কারণ এটা আমার দাদারও দেখছি, আমার বাবারও দেখছি, আমিও দেখতেছি। প্রায় ২০০ বছর আগে থেকে এই বাজারটা, কায়েতপাড়া বাজার অবস্থিত। এই বাজারটার মধ্যে নৌকা, কোষা, বৈঠা বিভিন্ন খুচরা এবং পাইকারি বিক্রি করা হয়। এটা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে এই বাজার থেকে কোষা ক্রয় করে, বিভিন্ন জেলা থেকে আসে। আজকেও আসছে একজন ময়মনসিংহ নালিতাবাড়ি থেকে।
এবং ঢাকার আশেপাশে এবং গাজীপুর জেলা, বিভিন্ন জেলা থেকে, নারায়ণগঞ্জ জেলা থেকে গাউসিয়া, তারপরে নারায়ণগঞ্জ, এই এলাকার মানুষের নৌকা যাদের প্রয়োজনে তারা এই নৌকা কিনা নেয় এই বাজার থেকে। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, কায়েতপাড়ায় যারা এই নৌকাগুলো তৈরি করে তারা অত্যন্ত দরিদ্র পরিবারের। এই পেশার মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ হয়। তিনি বলেন, আমার প্রশাসনের কাছে দাবি এই পেশাটি যেন আরও দীর্ঘ সময় চলে এবং সরকার যেন তাদের দিকে নজর দেন। এই কায়েতপাড়া যে নৌকাগুলা তৈরি হয় সেটা আগের থেকে অনেক গুণমানও ভালো এবং ভালো নৌকা বিক্রি হচ্ছে। যেহেতু বর্ষাময় দিন, সেই হিসাবে বর্ষাতেই নৌকা বেশি বেচাকেনি হয়। এখন অনেক বেচাকেনি ভালো চলছে। যারা নাকি এই নৌকা তৈরি করে তারা অত্যন্ত গরিব লোক এবং তারা এই জীবিকা নির্ভর করেই তাদের ফ্যামিলিটা এই এই জীবিকা করে তারা বেঁচে থাকে। সেই জন্য আমি প্রশাসনের কাছে এবং সরকারের আমার দাবি যেন এই প্রতিষ্ঠানের আরও দীর্ঘ সময় ভালো চলে এবং বেঁচে থাকে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আমাদের রূপগঞ্জে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী 2টি নৌকার হাট রয়েছে। তবে সময়ের সঙ্গে বাস্তবতাও বদলেছে। নদী খাল সংকুচিত হচ্ছে, নৌকার চাহিদাও কমছে। তাই যারা ইচ্ছুক তাদেরকে অধিক আয় সক্ষম বিকল্প পেশায় যুক্ত হতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আমাদের লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন। এখানে অনেক মানুষ এই নৌকা বানায় এবং নৌকাগুলো দূর দূরান্ত থেকে মানুষ কিনতে আসে। বাট বাস্তবতা আমাদের আসলে মানতে হবে। দিন দিন আমাদের যে খালগুলো ছিল, নদীগুলো ছিল, সেগুলো সংকীর্ণ হয়ে এসছে। অনেক খালগুলো ভরাট হয়ে গেছে। এখানে যে শীতলক্ষা নদী, সেই নদীতে মাছ নেই। তো মূলত নৌকাগুলো ব্যবহার করা হতো মাছ চাষ কিংবা অন্যান্য ইস্যুতে। তো আমার পরামর্শ থাকবে যে সময়ের সাথে তাল মিলিয়ে যারা এই পেশার সাথে সম্পর্কিত ছিলেন তারা অন্য পেশায় যদি ট্রান্সফার হতে চান, আমরা উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। কারণ নৌকার যদি উপযোগিতা না থাকে, উনি নৌকা বানিয়ে কোথাও বিক্রি করতে পারবেন না। এই জন্য আমাদের সময়ের সাথে সাথে বাস্তবতাটাকেও মেনে নিতে হবে। ইতিহাস, ঐতিহ্য আর মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা গোলাকান্দাইল ও কায়েতপাড়ার এই নৌকার হাট এখনও টিকে আছে প্রয়োজন আর স্মৃতির টানে। তবে খালবিল ও নৌপথ সংরক্ষণের কার্যকর উদ্যোগ না নিলে সময়ের স্রোতে হারিয়ে যেতে পারে প্রায় 2 শতাব্দীর এই ঐতিহ্য।